এই মুহূর্তে আমরা একটি কাজ আপনাদেরকে দেখাবো। সো কাজটি দেখছেন যে এটা একটি বক্স। সো এই বক্সটির ভিতরে আমাদেরকে ময়মনসিংহ টু বন্দর নারায়ণগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউবের ভিডিও দেখে ময়মনসিংহ থেকে আমাদেরকে সাইফুল ইসলাম ভাই, এপাশে আপনারা দেখবেন সাইফুল ইসলাম ভাই আমাদের সাথে যোগাযোগ করে একটি J6 একটি মোবাইল পাঠিয়েছে। সো ওনাকে এই কাজটি করে দিতে হবে, ওনাকে ডিসপ্লে লাগিয়ে দিতে হবে, অরিজিনাল ডিসপ্লে। আপনারা দেখুন আমাদের নামও কিন্তু আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, দেখুন রিসিভার মিস্টার হাফিজ মুরসালিন, তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস বন্দর নারায়ণগঞ্জ। এই কারণে আপনাদেরকে কাজটি দেখানোর উদ্দেশ্য যে আমরা আসলে কাজগুলো অতি বর্তমান সময় এরকম একটি সময় যাচ্ছে যে সময়ের ভিতরে অনলাইনে প্রতারণার ব্যবসা সবচেয়ে বেশি হয়ে থাকে। সো আপনারা আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কাজ করে নিতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ করে দিয়ে থাকি। তো এই কাজগুলো আমরা বিশ্বস্ততার বিষয় যেটা থাকে, তো সব কিছু আমরা আসলে বিশ্বস্ততার যেই প্ল্যাটফর্মটা ওটা ঠিক রেখে আমরা কাজ করার চিন্তাধারা পোষণ করে থাকি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন আমরা বক্সটি আনবক্স করব এবং আমি ফোনটা দেখব। দেখার পরে ইনশাল্লাহ আমরা ফোনটিতে আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি, তো এই হচ্ছে আমাদের ডিসপ্লেটি, এই হচ্ছে ফোনটি। দেখুন উনি সম্ভবত ফোনটিকে অন্য কোথাও দেখিয়েছিলেন। তো যাই হোক, আমরা এখন ডিসপ্লেটি স্থাপন করব। প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে আমাদের ডিসপ্লেটি। এটা হচ্ছে সাইফুল ইসলাম ভাইয়ের ডিসপ্লে, এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লেটি। এখন আমরা ওনার ফোনটিতে ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করব। সো রিপ্লেসমেন্ট করার জন্য আমাদেরকে এই বর্ডারটির মধ্যে আমরা আঠা দিয়ে দেব। আঠা দিয়ে দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা কাজটি করছি। তো একটু আপনারা দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা আঠাটি চেক দিলাম। সো আঠাটি কিন্তু আমাদের হাতে লাগেনি, আঠাটি মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমরা ডিসপ্লের নিচে যেই পলিটি আছে সে পলিটি আমরা একটু এটাকে ছাড়িয়ে নিই। এই হচ্ছে পলিটি, এটা ডিসপ্লে থেকে ছাড়িয়ে নিলাম। তো এখন আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারি, অথবা যদি কোনো ময়লা থাকে অবশ্যই এটাকে পরিষ্কার করে নেব। এখন আমরা কানেক্টরটি লাগিয়ে দিচ্ছি এখানে। কানেক্টরটি লাগিয়ে নিলাম। সো কানেক্টর লাগানোর পরে এখানে একটি প্লাস্টিকের আবরণ থাকে, এই আবরণটি আমি পাইনি। সো যেহেতু পাইনি তাই এটা যেভাবে আছে সেভাবে লাগাবো কিনা। কিন্তু আরেকটা জিনিস যেটা ভাবতেছি, যদি এটা হাত থেকে পড়ে যায় তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার উপরে গেলে আবার এই নেক্সট টাইমে আপনার ফোনটিকে আবার খুলতে হতে পারে, অথবা ডিসপ্লে আলো চলে যাবে, অথবা ডিসপ্লে লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে। সো তার জন্য আমরা যে কাজটি করব এখন সেটি হচ্ছে আমরা এখানে একটা ডিপ দেওয়া মানে চাপ সৃষ্টি করার জন্য ডিপ ব্যবহার করব। এখন টিস্যু পেপার নিলাম, টিস্যু পেপারটাকে মোটা করে কাটলাম। কাটার পরে যেহেতু এই সেটটা আগে খোলা হয়েছিল, সো এই উপরের যে প্লাস্টিকের আবরণটি এটা কিনতে পাওয়া যায় না, কিন্তু যদি কিনতে পাওয়া যাইতো তাহলে অবশ্যই কিনে দিতাম সাইফুল ইসলাম ভাইকে। তো এখন আমরা এটাকে
লাগিয়ে তারপর আমরা ডিপটি দেওয়ার চেষ্টা করতেছি। ডিপটি মোটা হওয়া যাবে না, বেশি মোটা হলে যা হবে আর কি, ডিসপ্লে কিন্তু বসবে না। সো মোটামুটি দিয়ে নিলাম এখানে, যাতে করে একটা চাপ তৈরি করে। বেশি মোটা হলে কিন্তু ঝামেলা আছে, বেশি মোটা হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কিন্তু সাকসেসফুলি এখন কিন্তু ডিসপ্লেটি লেগে গেছে। এখন আমরা এদিক দিয়ে একটু চাপ সৃষ্টি করব, চাপ দেব, মানে লাগিয়ে দেব চাপ দিয়ে। তো আলহামদুলিল্লাহ কাজটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখন এটাকে আমরা রাবার দিয়ে একটু পেঁচিয়ে নেব, যাতে করে রাবার দিয়ে পেঁচালে যা হবে আপনার যখন শুকিয়ে যাবে কিন্তু রাবারটি একেবারে একুরেটভাবে শুকিয়ে দেবে। তো এখানে একটু রাবার নিলাম, তারপরে আরেকটা রাবার নিচ্ছি। বেশি টাইট করা যাবে না, আর হালকা পরিমাণ টাইট দিলে হবে। আর এখানে যেহেতু আমরা অরিজিনাল ব্যবহার করতেছি, তার জন্য বেশি টাইট করলেও সমস্যা নাই।